বাংলাদেশ কর্তৃপক্ষ ছাত্র আন্দোলনের নেতাদের হাসপাতালে আটক করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ৩ ছাত্র নেতাকে নিজের নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশ সরকার ৩ ছাত্র নেতাকে, যারা সরকারি চাকরির কোটার বিরুদ্ধে সমাবেশে সমন্বয় করতে সাহায্য করেছিল, দেশব্যাপী মারাত্মক বিক্ষোভ ও রাষ্ট্রীয় চাপিয়ে দেওয়া কয়েকদিনের পর একটি হাসপাতাল থেকে তুলে নিয়েছে কারফিউ এবং যোগাযোগ অবরোধ। শুক্রবার রাজধানী ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ৩ নেতাকে কর্মকর্তারা জোরপূর্বক ছুটিতে বাধ্য করে। পুলিশ প্রাথমিকভাবে নাহিদ ইসলাম, আবু বকর মজুমদার ও আসিফ মাহমুদকে আটকের বিষয়টি অস্বীকার করেছিল। হেফাজত কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পরে সাংবাদিকদের বলেন, তারা নিজেরাই নিরাপত্তাহীন বোধ করছিল। তারা মনে করে কিছু লোক তাদের হুমকি দিচ্ছে। যদিও খান এই ৩ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি। তিনি শুক্রবার গভীর রাতে সাংবাদিকদের বলেছিলেন, আমরা মনে করি তাদের নিজেদের নিরাপত্তার জন্য তাদেরকে হুমকি দিচ্ছে তা খুঁজে বের করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার। জিজ্ঞাসাবাদ শেষে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। নিরাপত্তা বাহিনী ধানমন্ডি এলাকার হাসপাতাল থেকে একজন ওয়ার্ড বয়কে তুলে নিয়ে যায় এবং মজুমদার ও মাহমুদের সঙ্গে ইসলামের মা ও স্ত্রীর ফোন জব্দ করে। ঘটনাটি ঘটেছিল আল জাজিরার একটি দল তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করার ১ ঘণ্টা পরে, কিন্তু তাদের কক্ষগুলি কর্ডন করে দেওয়া হয়েছিল। ইসলাম গত সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন যে বন্ধুর বাড়ি থেকে নিয়ে গিয়ে নির্যাতনের পর তিনি তার জীবনের জন্য ভয় পেয়েছিলেন। থেকে রিপোর্টে গভীরভাবে বিরক্ত বাংলাদেশ স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন আন্দোলনের ৩ নেতাকে পুলিশ জোরপূর্বক হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে। পুলিশি নির্যাতনের কারণে তারা প্রথমে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে। এই পাগলামি বন্ধ করতে হবে। মেরি লর, জাতিসংঘের বিশেষ প্রতিবেদক, হার্টস, জুলাই ২, ৬, ২০২৪।